সুপ্রিয় দর্শক, আজকে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসছি আমাদের চাপাবাজির গল্প। চাপাবাজির গল্প হিসেবে আমাদের সাথে আছে দুই চাপাবাজ, তাদের সাথে পরিচয় হলো সে মুস্তাকিম, আর আমার হাতের ডান পাশে নাই বাম পাশে আছে তারজেন। এখন আমরা চাপাবাজ হিসেবে প্রথমে তার শুনবো হচ্ছে মুস্তাকিমের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, আরেকটা কথা হচ্ছে আমাদের চাপাবাজ আরেকটা আসতেছে, তার রাস্তার হয়তো বা চাপাবাজি করতে করতে তার আসতে একটু লেট হচ্ছে, সে আসতে থাকুক আর আমরা এই দুই দর্শক নিয়ে চাপাবাজি করতে থাকি। মুস্তাকিম সাহেব, আপনার চাপাবাজির গল্প আপনি শুরু করুন। আরে কি চাপাবাজি করবো? আমার চাপাবাজি শুনতে গেলে তো আপনি হাত পিট করে যাবেন না। এই যে মনে করেন ছোটবেলা যখন মায়ের পেটে আসছিলাম, ভালোই আসছিলাম, মায়ের পেট থেকে পড়ার পর তো নেই, যখনই পড়ছি তখনই আমার মুখে দুধ না দিয়ে মিষ্টি দিয়েছিল। হ্যাঁ, মুখ তো খালি মিষ্টি মিষ্টি চাপাবাজি বাইরে, বুঝছে? আস্তে আস্তে আচ্ছা ভাই, আপনার মুখ থেকে গন্ধ বাড়াইতেছে, এটা কিসের গন্ধ? ওটা তখন আপনার কি আছে অন্য কিছু ছিল নাকি? না না, তখন আপনার ওই যে মিষ্টি যে খাইছিলাম না, ওটার থেকে একটা বাসনা বাড়াইছিল। ওই বাসনার গন্ধটাই এখন আর কি বার হইতে থাকে। আস্তে আস্তে মনে করেন বড় হইলাম, বুঝবান হইলাম, সবাই আদর করে, নানুর বাড়ি মানে ফুবুর বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, সেই আদর। ঘুরতেই যাইতেছে মন চায় না, মানে গেলে আর আসতে চায় না, আর আসলে আর যাইতে মন চায় না। সেরকম আমারও, যখন আমি আমার নানির বাড়ি গেছি ছোটবেলা অনেক কিছু করছি, নদীতে যাই গোসল করছি সেই ছোট এর থানিতে, মানে হইতেছে আমি সাঁতার শিখছি। সাঁতার শিখা থেকে হইতেছে নদীতে, নানির বাড়ির বুগলো নদী ছিল, সেখানে গোসল করছি। আগে নানিগর বাড়ি তো বিশাল হইতেছে আরা ছিল, আরার মধ্যে খালি হইতেছে দুনিয়ার ভাগা ছিল, হইতেছে সিংহ ছিল, ইয়া ছিল, এলে মাইসে খালি দেখ ফেরাইছে। দেখ ফেরার পরে হইতেছে এলের মাইসের কাছে আমি তখন থেকে টিকিট নিছি। উন্তনে বুদ্ধি নিয়ে বাংলাদেশের যে চিড়িয়াখানা হয়েছে, যে উন্তনে আগে নানিগর বাচ্চনে যে হইতেছে আরা ছিল, উন্তনে জিনিসপাতি নিয়ে তারা হইতেছে চিড়িয়াখানা গুলো করছে। তাইলে আপনার কি বাঘে কাম খায় নাই? না, মাঝে মাঝে খামচাইছি তো, এলে আবার অপারেশন করছি তো, এলে মুখ দিয়ে হারা মুখ খামছি আছিল, এলে আবার হইতেছে আমেরিকা গেছিলাম, আমেরিকার হইতেছে যাই এলে খামছি দিয়ে সব ভালো আছে। আমার বেশভূষা দিয়ে কামলা নাগলাম মনে, কিন্তু আমি তো কামলা না, আমি ওই আমল থেকে হইতেছে কুড়িবর্তী আমরা। ঠিক। তাহলে আপনার দাদা কি করে? হ্যাঁ, আপনার দাদা কি করে? দাদার এই যে এই আশপাশে বন্ধু যাদের সব দাদার দুনিয়া ছিল। তাহলে না আমারটা শুনেন, আমি তো কবারই পেলাম না। আপনি না কইতে চিড়িয়াখানা দিয়ে লাইলেন, আমারটা শুনলে তুমি আমরা হাত ঝুলে বেড়ে যাবেন গাড়ি রে। পরে মনে করেন যে গেলাম মামার বাড়ি, দুইটা মামা, এক মামা থাকে আমেরিকা 40 বছর ধরে। ও, তাহলে আপনার মামার হাতে যে আমি যখন করবে গেছিলাম, ওই যে কাম করবে গেছিলাম, তখন আপনার মামা হাতে আমার দেওয়া হয়েছিল। তাহলে মনে করেন 40 বছর থাকে। আরেক মামা মনে করেন যে এই যে কামলা গুমলে নিয়ে জমি জমা আবাদ ঠাবাদ করে, বলে দেহা সাজেদ করে, মানে জমি জমার অভাব নাই, বুঝছেন? এই দিক থেকে বই আছে। আপনার মামার জমির হাতে আমার হইতেছে দাদার জমি আছে, ওই আমলে আপনার লোক মনে আমার খালি দেওয়া হয়েছিল। আচ্ছা, যাই হোক, এখন আম্মা আমি আব্বা গেতাছি নানির বাড়ি। নানির বাড়ি যাইতাছি তো বড় হাইডা যাইতাছেন নাকি? না, হাইডা না, হেলিকপ্টার ভাড়া করতে। তখনকার আমলে হেলিকপ্টার, তখনকার আমলের তো আমার দাদার 3টে হেলিকপ্টার উনি ভাড়া নিয়েছিলেন নাকি? না, আমার দাদার হেলিকপ্টার ছিল 7টা, উন্তরে 6টা ভাড়া চলতো, এটা আমগর জন্য মানে চলাফেরা করার জন্য রেখে দিছি। হেলিকপ্টারে যাইতেছি, আমার আবার মনে করেন যে মাগিন নেশা, মামা তো বোন সেই কিউট, দেখলেই মনে করেন যে পরানটা জোড়া। গেলাম, আম্মা কয় যে যাওয়ার দরকার নাই, আমি আম্মারে জোর করে নিয়ে গেছে। যাওয়ার পরে আপনার কি হেলিকপ্টারে মুদ দাঁড়ায় নাই? হেলিকপ্টার মুখ দাঁড়াইছিল, তখন কি করছেন? বোতল নিয়ে গেছিলাম, বোতল নিয়ে যায় মুইতে বোতল হতেন ফালাই দিছি। নিস্তন আবার কি করছে, ওই আপনার দাদা ছিল না, মনে করছে যে পানি মেন ফালাইছে, আল্লাহ আসছে হাসপান। পরে ওটা তুইলে খাইছে, খাই দিয়েছেন মুখ, এটা নিয়ে তো সালিশ মালিশ হয়েছিল। পরে আমল সবকিছু মিল করে দিছে। যাই হোক, মামার বাড়ি গেছি, মামা তো বোনের চেহারা দেখে আরে মনে করেন যে ফিদা বিয়ে করবে মন চা। হ্যাঁ, বিয়ে করবে মন চা, তাহলে বিষয়টা বুঝেন নাই। মামা তো বোনেরা একটা মনে হচ্ছে, মামা তো কোটিপতি, সব পরিমণি নিতেও ফেল, কথা বুঝেন নাই। তাহলে মনে করেন যে মামা তো বইনা করে নিয়ে আমুক ফুর্তি করি, ঘুরবের জায়গায়, মানে অন্য মানুষের জমি না পারাতেন না কেন, মানে আমার নানা সম্পত্তি উপর দেও যে ঘুরে নড়লে আপনার নানা সম্পত্তি, উপর দিয়ে ঘুরেছে ঘুরি, ওটা নানা সম্পত্তি, মানে রাস্তা করে তুই সাঙ্গর জন্য, বুঝছেন? তাহলে মনে করেন যে কি পরিমাণ বড় লোক ছিলাম আমরা, তাহলে হিসাব করে দেখেন। ঘুরাফেরা করি, মামা তো বইনা নিয়ে পাট খেতে যাই, ধান খেতে যাই, তার পাশে মনে করেন যে আরো
সরিষা ফুলে দেখতে যাই, ছবি টবি তুলি। আপনি এত গরিব আছিলেন, আপনার হইতেছে আপনার নানার এত পাট খেতে মনে যে আপনার মামা তো বোন এত দেখা করছে, আপনি তো রিসোর্টে যাওয়ার কথা আছে। না না, ওইগুলা তো মনে করেন যে যাই আর রিসোর্ট কেমিয়া, রিসোর্ট তো আমার ঘরের মধ্যে চলে তুইছে নানার বাড়ি, বুঝেন না কথাটা? গরম মধ্যে কথাবার্তা করলে দেখবো সমস্যার জন্য এই জন্য পাট খেতে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছেন আপনি। আচ্ছা, আচ্ছা। তারপরে মনে করেন যে ছবি টবি উঠছে, মনে করেন যে বিয়ে পারছেন এই হেলিকপ্টার আছে নিবার জন্য। কোন কেরামলে আপনাদের ছবি আছিল? হ্যাঁ মিয়া, কি কর না আর কোথায় ক্যামেরা ভাই আপনি মামা তো বোনের আছিলেন কোন? ভাই মামা তো বোন পরে যায় ঘুরে ফেরা করে, মনে করেন যে বাড়িতে আইলাম, আয়া দাসির তো অভাব নাই, দাসী আয়া এর জুতা খুলে দিতেছে, কাপড় চোপড় চেঞ্জ করে দিতেছে দাসী। ভাই আপনি একটু রাখেন, আপনি মেলা চাপাবাজি উঠছি, আমার হাতের হইতেছে বাম পাশে যে আরেক চাপাবাজ আছে তার কাছ থেকে আমি একটু শুনি আপনি। আরে ভাই আগে আমারটা শুনে না। আর না ভাই রাখেন রাখেন, সময় দিব না। আচ্ছা তাহলে আমাদের গল্প 1 ঘন্টা চলবে, ঠিক আছে? সময় ভাগ করে তো দিবেন, তারপর শুনি ভাই আপনারটা বলেন। কথা হইলো ওই যে ভাই যে বললো যে মামা তো বোনের নিয়ে পাট খেতে গেছিল, এটা নিয়ে তো ব্যাপক ঘটনা ঘটছিল। ভাই আপনিও আসছিলেন তো? ওই সময় আমার দাদা হইলো সাংবাদিক ছিল, একটা চ্যানেলের সিও ছিল, এটা নিয়ে নিউজ কভার সিও কি করছে, ভাই? চ্যানেলের মালিক। আচ্ছা। ওই সময় নিউজ হয়েছে, দেখতাম ওনার দাদারা, তারপর ওনার চাচারা সবাই আমাদের বাড়িতে আসতো এই ঘটনা নিয়ে। আমি তো তখন মনে করেন যে কেবল ইয়ং মানুষ, এইগুলা শুনতাম যে মামাতো বোনের নিয়ে পাট খেতে গেছে, সাধারণ মানুষদের পিটাইছে, হ্যান করছে, এগুলো নিউজ নিয়ে সারা বাংলাদেশ ছায়ে গেল গা। মনে করেন যে পরে এই নিউজ কভার করে যায়, আমগরে কয়েকজন কর্মী আহত হয়, এই সেই। এগুলো তো মনে করেন যে শেষ রাজাতের লোক, এর সাথে তো আমার বসাই উচিত হয় না, এই ধরনের লোক। হ্যাঁ এই মেয়ে আমরা কারে কি কইতাছেন? হ্যাঁ আপনি আমার খবর জানেন নাকি? এই এলাকার এই আমলে মনে করেন এই মিয়া আপনি কথা বারে বারে কথা। এই মেয়ে ওই কি কথাটা কইতেছেন? এটা ঠিক থাকে না, চাপা করলেও চাপাটা ই তা আপনার লাগে। চরিত্রের আপনি সমস্যা। পাটের ক্ষেত্রে আমার কি আর চরিত্রের আপনি- সমস্যা? এত জায়গা থাকতে আপনি পাট খেতে কেন চলেন? পাটে খেতে আপনি ভালো একটা দৃশ্যে তো ছবি উঠতে গেছিলাম, ছবি আপনারা উঠান না? হ্যাঁ। তাহলে আমি ছবি উঠতে গেছিলাম, আমি তো আপনাদের মতো তো আমি মিয়া, গরিব না, আমি আপনি পাট খেতে আপনি যেই সময় মামাতো বোন নিয়ে পাট খেতে গেছিলেন, ওই সময় আমি ফুফাতো বোন নিয়ে চাঁদে ঘুরবে গেছিলাম, আপনি জানেন? দেখছেন? এই মিয়া চাঁদ থেকে ঘুরে এসে আমি পাট খেতে গেছি। গরিব শেষরা লোক এই পাটে খেতে আমি যায়। গরিব না মিয়া, আমি মনে করেন যে এই মনে আমার করেন যে দাদা তো- চাঁদে যায় রেস্টুরেন্ট দিছে, চাঁদে- এই রেস্টুরেন্ট চাঁদে চলতেছে। ভাই, আমনের- মনে করেন যে আমনের- যারা আমনের- যাইতাছে এই যুগেও, যারা যাইতাছে যায় দেখতাছে আমার দাদার নামে রেস্টুরেন্ট, আপনার ওই দাদা রেস্টুরেন্টে আমি খাই আইছি। দেখছেন? আরে মিয়া আপনার দাদা যে রেস্টুরেন্ট দিছে ওটা আমার দাদার তনের দিয়ে হাওলাত করে রেস্টুরেন্ট দিতে, আমরা দাদার কাছে হই না। তারপরে ভাই একটু যাস একটু একটু হইতো, ঠিক আছে? মিউজিক এন্ট্রি না দেখতে হয় না। আরে মি আপনার কথার জন্য লুকটাই গেল গায়েন। ও ভাই আপনি আইছেন তাইলে? হ্যাঁ, এখন তাহলে কোন দিয়ে আপনার আপনার কথা কোন? আমার কথা আর কি কমু, কিছুদিন আগে ইন্ডিয়াতে জমি কিনছিলাম, এন ওই জায়গায় বিল্ডিং দিছি একটা। এই গরিবদের সামনে জমি কিনছে? গরিব দেশ না, সব দেশে মোটামুটি আছে, কিন্তু ইন্ডিয়াতে ছিল না, তার জন্য কিনলাম। মানে এটা গরিব দেশ দেখে এটা পরে কিনছেন আর কি নাকি? পরে কিনার পরে ওই জায়গাতে বড় 40 তলা একটা বিল্ডিং দিছি। এমনকে বিমান উঠতেছে উপরে দিয়ে, বিমান উপরে দিয়ে আমার বিল্ডিংটা তো মনে হয় 40 তলা কম না, দিছে বাধায়। আর ওইও করে কে আর গরিব তো ওদের ওদের তো না, এই জন্য একটু হাসতেছে, ঠিক আছে? পরে যে বিমানটাতে বাধা দিছে ওই বিমানটাতে মনে হয় না হলো 1200 যাত্রী আছিল। 1200 যাত্রী তো বুঝতেন, আর বিল্ডিং এর নামে আমার বিল্ডিং বানাই দিছে ভাই। যে বিমানটা নষ্ট হয়েছে ভাই, 1 মিনিট, যে বিমানটা ওর বিল্ডিং এতে বাজাই দিছে ওই বিমানটা আমার দাদার। আর তোমার দাদার থাই আর চাচার থাই আমার পরে আমার দাদা। তাহলে তো আপনার নামে শত্রু নিয়ে আছে কি আগে আর থেকে? গুনে নাগে পরে বিল্ডিং এ তো মনে করেন যে মানুষজন কম আছিল না, পুরাটা প্রতি ফ্ল্যাট আমি ভাড়া দিছি, কত মাসের বিলাই দিছি, গরিব মাসের বিলাই দিছি। ওই যে ওর চাচাই না, এই যে মানিক আরে ভাই, ফ্ল্যাট দিছি আপনি ভাই আসলে গরিব আছেন। কে আপনার এই একটা বিমানে আপনার বিল্ডিং টা কেড়ে ভাঙিয়ে দিব, এত কম? বিল্ডিং করা হয় নাই তো, শত্রু মিলে 2 নম্বর ওটা করছে। না তো ওর বিমান কি যাই উড়ানোর জায়গা আছিল না, কারণ আমার বিল্ডিং তো কম বড় না, বুঝেন নাই, পুরো ইন্ডিয়ার মধ্যে মনে হয় বড়। এই বিল্ডিং এর উপর দিয়ে আমি যে রাস্তা করে দিছি আমার দাদা বিমান দেওয়ার জন্য। মুকেশ আম্বানির চেয়েও আপনারা দুনিয়া আছে। মুকেশ আম্বানি, ইলন মাস্কের বেলুন মাস্ক এলো টাইম না আসেন না আমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বেলুন মার্কসের বেলুন পাঠাই দিবেন আপনি নাকি? আর শুনেন কাহিনীর আগে, কোন? পরে আমার বিল্ডিংটা তো ভাঙছে, আমার বিল্ডিং ওই বিমানে তো নাহলে 1200 যাত্রী আছিল, সব তো মরছে।
আবার আমার বিল্ডিং এও তো মনে হচ্ছে মানুষজন কম আছিল না এমনকি কি করবো একটা মামলা পরে থাকে পরে একটি 1 কোটি করে টিয়া দিলাম এই বিয়ের মেয়ে মনে না এলো মনে হচ্ছে টিয়াটা তো দিছে তা আমার দাদা তো না হলাত করে নিয়ে দিই না না এই গরিব আসলে গরিব আপনি 1 কোটি টাকা দিছেন আমরা কই কোটি টাকা দিছি 1 জানেন কোটি কে 1 কোটি ইন্দি 1200 আর আমার ইন্দি না এলো 2500 কোটি টিয়া গেছে আরে মিয়া আমরা আমি যে আরে মিয়া চুপ করেন মিয়া কথা কও আমরা তো প্রত্যেক জনের 1000 কোটি করে টাকা দিচ্ছি আমরা তো মাইশের মতো আপনার মতো জানাই দেই না আমরা অজানাই দিই ঠিক আছে আমরা জানবার চাইলেন দিয়ে তো জানাইলাম আমি তো জানাই না এই যে আপনি কইলেন দে এই হিসেবে আমি আপনারে কইলাম আর বাদ ভাই তো আমি কই নাই কে ওই যে টিয়াটা নিছে এই এটা খাও এলে মনে করেন যে কিছু না এটা ব্যাপার না আসলে বুঝছেন এই যে 25,000 কোটির কথা কইলেন না এটা আমার দাদার বাম হাতের ময়লা আমি তো দিনে মনে করেন যে 30-40 কোটি করে টাকা খরচ করি 1000 কোটি টাকা দাও কোন দিক খরচ করেন আপনি? এ বে মনে করেন যে ফকিন্নি মিসকিন যেই আছে বিয়াক্টরে হাজার কোটি কোটি টাকা এরে মিয়া চাবানা আপনি যে বিল্ডিং করছিলেন ওই বিল্ডিং এর উপরে আমার দাদা রাস্তা করছে হেলিকপ্টার যাওয়ার জন্য বিমান যাওয়ার জন্য উবুদে উবুদে ইন্ডিয়াতে এমনকি ইন্ডিয়াটা না আচ্ছা বাদ দিলাম ভাই শুনেন বৃষ্টির জন্য কি রাস্তাটা ভাঙি গেছিল গা এই জন্য কি বিমানটা আপনি এই যে আপনি দরবার পাইছেন ওই কত তো কি বালে রাস্তা বানাইছেন মিয়া এই যে রাস্তা উঠবে মানে বৃষ্টি উড়বে তোর দেন বৃষ্টি পড়ছে নিচ থেকে মাটির সেরাই পড়ছে অনেক কষ্ট করে। ঠিক আছে ভাই কথাটা বুঝেন না আচ্ছা বুঝতে পারছি তাহলে এত দোষ হেরা নাই দোষ আমারও না দোষ আমার দাদারও না কথা বুঝেন নাই আরে কুড়ি টিয়ার খেলা দিকে বুঝেন না কুড়ি টিয়া বুঝেন না কুড়ি আপনি মিয়া তো টিহা দিয়ে রাস্তা বানাই দিয়ে পাইলেন টিয়া দিয়ে রাস্তা বানালে টিয়া তো আবার নরম বুঝেন না এর কারণে ইট পাথর দিয়ে মনে করেন আরো বড় বড়রা দিয়ে ইদেলে বাস দিয়া না না এই আমরা গরিব কি আমি এলে দিয়ে তো খুঁড়ে দিছেন ছি, এলা গাছ তো মিয়া কিছুই না আমরা বিল্ডিং করলেন 2 নাম্বার রোড দিয়ে 2 নাম্বার বিল্ডিং ইন্ডিয়াটা বাদ দিলাম আর যা আছে কত দেশে আছে প্রায় প্রত্যেকটা দেশে আমার 2-4টা করে বিল্ডিং আছে মাত্র 2 সাইডে আর আমার তো মনে হয় হাজার কোটি বিল্ডিং আছে অন্যান্য দেশে মা জমিনের অভাবই নাই ভাই তাহলে আপনি হাগেন যায় কই আমি আগে না ভাই তো হাগেন না আপনি কি আগা আমি খাই আগে মনে করো যখন ইচ্ছা যেখানে যাই এখানে ওয়াশরুম থাকে আমার জন্য আচ্ছা আচ্ছা ঠিক যেখানে যাবো এখানে ওয়াশরুম হাগা মতে করে সিবা দাওতে না আরে সিমি আপনার মতন গরিব নাকি ভাই আপনি এটা কাহিনী শুনছেন ওই যে মামা তো মনে হয় যে পাট খেতে নিয়ে গেছিল ওটা হাগি বেরিয়ে গেছিল না বেরিয়ে গেছিল হাগি বেরিয়েছিল বজ্জা তো আসলে এটা গরিব আরে রাস্তা বানার ভাই না কিছু না বিল্ডিং আরে মিয়া, আমার বিমান ভেঙে আমার বিল্ডিং ভেঙে আল্লাহ রাস্তায় মাইশের মেয়ে আপনি ক্ষয়ক্ষতি করেন 40 তলা বিল্ডিং মে আছে দেখছো ভেঙে তো আছে সি সম্মানে আমার মাটির সাথে মিশে গেল 40 তালা বিল্ডিং কে 40,000 তালা বিল্ডিং আমার আছে আমার দাদার হ্যাঁ আর আপনি 40 তালা বিল্ডিং এই মিয়া। বানাচ্ছেন তোমার কি বিমান যে 40 তলা বিল্ডিং এর উপরে তো যাওয়ার পাইলো না আপনি মেয়ে চাপাবাজি কম মানে এখন তো পৃথিবীর মধ্যে 40,000 তালা বিল্ডিং নেই আরে আমি আমরা দেখেনি না আমরা চোখেই পড়ে না আমরা যে আমেরিকায় যাই চাঁদে বানাইছেন নাকি চাঁদেও আছে চাঁদে তো মনে করেন যে ওই যে 7-8 10 আরেক ভাই যে আইছিল ওই ভাই তো কইলো না যে ওই ভাইয়ের যে ওই যে ওই তো গরিব না না ওই ভাই যে কইলো ওর দাদার ওই যে চাঁদের রেস্টুরেন্ট আছে রাজের রেস্টুরেন্ট তাহলে তাহলে তো ওই ভাই কইলো যে আপনার দাদার চাঁদে হইতেছে 4,000 তালা বিল্ডিং আছে ওই যে ভাই আইছিল ওই ভাই গরিব ওই ভাই তো মনে করেন যে আরে, সে অন্য জনের খোঁজখবরই পাই নাই। খোঁজখবরই পাই না 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 ওটা মিস সাদা তো আমি স্টেডিয়াম দিছি সামনে মাসে এই বাংলাদেশ ইন্ডিয়া ভারত যা আছে সব ওই জায়গা খেলবে আরে আমি আমরা 40 তালা বিল্ডিং দিয়ে এরি আপনি মনে তোমার করেন রেস্টুরেন্টে পারবে সাদা আমার স্টেডিয়াম আছে সামনে মাসে আরো দুইটা আমরা দিন সাবাবাজি করে আরে ভাই শুনেন আপনি যে চালু স্টেডিয়ামটা করলেন হ্যাঁ এখন হইতেছে স্টেডিয়ামে বল যদি লইতেছে তাই ছক্কা মারে তখন বলটা হইতেছে নিজে মাটিতে আই পড়বে বলটা না যাবেন কি আর বাদ দিমু বল ওটা টিয়া সাদা যদি স্টেডিয়াম দিয়ে ভাই বলের পার করে আলাম আচ্ছা কথাই বলের ফ্যাক্টরি আছে মুন্ডি আচ্ছা কথাই যুক্তি আছে ভাইয়ের কথাই কিন্তু যুক্তি আছে আর তাহলে আপনি বলেন ফ্যাক্টরি বল বলে খুঁড়ে তুমি নিও আর আমি আমাকে গরিব নাকি আমার চামচারও তো এগুলো ব্যবহার করে না সি আর ভাই আর এটা সুরক্ষা করেন বলগুলো যে পড়বো হ্যাঁ নেট নেট দিয়ে করে দিও। আবার মানুষজনের উপরে পড়বো আবার মানুষের ক্ষয়ক্ষতি হবে এটার না না বললে 1 কোটি দিয়ে দিন বল দেখো বললে এ 1 ভাই কোটি তো মাত্র 1 কোটি টাকা সি মাত্র 1 কোটি টাকা আচ্ছা এটা তো সম্মান এইতে আপনি আপনি আসলে গরিব আমার কাছ থেকে আরো হাজার কোটি টাকা নিয়ে যায় আপনি আপনার আরে টাকা আমার নাই। টাকা পয়সা থুবার পাইতেছ না আমার এই লোক লাগে মিয়া, আমি তো টাকা মাইছারে এমনি বিলাই দিতেছি আমার তো কোনো ই নাই তুমি আমার টাকা গুনবা টাকা কত দিবা গো বেতন কত দিবা আমার টাকা পয়সা খালি গুনে দিবা আপনার ফ্যামিলি থেকে যারা আছে সবাই আছেন আমি আপনাকে হাজার কোটি টাকা মাসে বেতন দিব কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এই যে কথাটা ঠিক কইছে ওয়াটন নাতিন দেখছেন ওয়াটন নাতিন আর ওই সব এটা কি একুরেট পরিচয় একুরেট করছে জনগণ তো চিনে আচ্ছা আচ্ছা আরে ভাই আমার টাকা পয়সার অভাব না আমাকে চিনবো না কাকে চিনবো এই হ্যাঁ গরিবের চিনবো
তাহলে তাহলে আপনি এটা বুঝেন না আমারে বাংলাদেশের মানুষ চিনে নাও না, প্রত্যেকটা দেশের মানুষই আমার চিনে। যে প্রত্যেকটা দেশের মানুষ, তাহলে দেশের ভিতরে কি বাংলাদেশ পড়ে না? বাংলাদেশের মানুষ আমরা কি চিনি? বাংলাদেশে তাহলে আপনার পক্ষে আরে ভাই একটু টক শো দিয়েছেন, কথার ব্যাপারটা একটু ভালো করেন, ঠিক আছে? না ঠিক আছে ভাই, আমার বিয়া দেবো ওই। প্রত্যেকটা দেশের মানুষই যেহেতু চিনে, তাহলে বাংলাদেশের মানুষ ওনাকে কেন চিনে? এই যে আরেক ঘন্টা পরে বাংলাদেশে যাবো আমি, আমেরিকা যাই আর সকালবেলা যাবো, রাইতে থাকবো, তারপরে দিন সিঙ্গাপুর যাই আর দুপুরের খাবার খাবো। আপনি সিঙ্গাপুর যায় কত করে খাবার খাবেন, আর আমার খাবার অলরেডি আমার সাথেই থাকে। আমি যদি এখনই বলি যে আমার এটা খেতে মন চাইছে, তাইলে তো মনে করেন যে হাজার হাজার মানুষ এসে আমার খাবার দিয়ে দিবে। চান দেই আপনি তো গরিব মেয়ে, আপনার হাজার হাজার মানুষের কাছে ভিক্ষা দিলে খাবার না। হ্যাঁ ভিক্ষা না হইলে হয়েছে আমার মনে করেন যে অ্যাসিস্ট্যান্ট, বুঝছে? হইলে আমি মনে করেন যে চলে ভাড়া করি না, হইলে আমার অ্যাসিস্ট্যান্ট নিয়ে। আপনি কি মনে করেন আমি কি ওনার মতন গরিব? আমি হচ্ছে বড় লোক, কোটিপতি। আমার টাকা থোবার জায়গা নাই মিয়া। রাস্তা ঘাট, পুকুর, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত দিয়ে আমার টাকা দিয়ে ভরাই থইছি। তো আরে মেয়ে থাও তোমার টিয়া, আমার শুনেন গোপন কথা কই, এই যে মাটি টাড়ি যা দেখতেছেন না, ইনলে খুললে নিজুল মাটি কোদাল দিয়ে খুঁড়ে আমার সব মনে হয় যে জায়গায় খনি গেল সব আমার, আমি নিজে পুঁতে থিছি এই জায়গা। ও তাহলে দেখেন কিরকম গরিব। কে খুঁজে তুই যাই হে নিজে, তবুও কামলা নেয় নাই, তবুও টাকা খরচ করে। কামলা নেয় না, ওটা তাহলে দেখেন রাইখে দিছি এটা। কিরকম টাকা দেয়। দেখেন যেন খুঁজে দেখেন যেন টাকা পাবেন কিনা। আচ্ছা আচ্ছা, তাহলে সে বুঝেন। বলছে কারণ আমার তো ইনকাম সোর্সে তাই ধরবো আমারে। হ্যাঁ এত আপনি টিয়া গরিব, পাইলা কই? আপনি গরিব, আপনার সাথে এখন কথাই বলা যাবে না। আপনি গরিব, আপনি নিজে কাজ করে সারে নিজে কষ্ট করে আপনি মারি করে টাকা রাখেন হয়। আমি তো রাই না, লোকদের রাখছি। এই যে এটা লুকাতেছে দেখছেন, এও কিছু কিছু কাল তো নেই তো খুঁড়ে কটা টিয়া নিয়ে যান স্যার, কিন্তু টিয়া নিয়ে যান কইছি। আরে মিয়া আপনি যে গরিব এটা তার প্রমাণ নিজে হাতে দিলেন মিয়া। আর আমি দেন কোটিপতি, অভাব নাই কোনো কিছু। কি এই মেয়ে আপনি তার চাপা বেশি যাবো। কোটিপতি কিসের, আমি মেয়ে বিলিয়নিয়ার। হ্যাঁ রে মিয়া কি এর বিলিয়নার, তার থেকে বড়টা আমি মিয়া। আপনি কয় বিলিয়ন টাকা আছে আপনার কাছে? আপনি তো মেয়ে কোটি টাকার কথা কইছে, আমি তো বিলিয়নিয়ার মেয়ে। আরে মিয়া আপনার, বিলিয়নিয়ার বেটে হাই নাই মেয়ে। আরে মিয়া আপনার কয় বিলিয়ন টাকা আছে? বিলিয়ন আমার আপনি বুঝায় না। ওটা আরে, আমার যে ওই কয় দেখি, বিলিয়ন আছে এটা তো আমি মোবাইল কইলাম। দেখছেন 20 টা নোট ছেছে মোবাইলের বের করার বিষে। আরে আরে ভাই ওটা- 3 কোটি টাকা দিয়ে মোবাইলটা কিনে আইছি কালকে। ছি, আমনে তিন মেয়ে কোটি ওটা টাকা। কয়- আর দেন ওর তো 20 টেড়ে আছে, আপনার তো ব্যাগ ব্যাটার পিছনে ব্যাগ টাকা কভার আরে করে গরিব, নাই, ওই 3 টাকাই তো কোটি টাকা বলে দিয়ে না। কিনছি। আর আমার মোবাইলের দাম জানেন আপনি? কি? হ্যাঁ? 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা 20 মিয়া। টাকা বেশি। 20 টাকা আপনার ব্যাগ কভারের, তো ব্যাগ কভার কেনার টাকা নাই আপনার। ব্যাগ কভার টাকা লাগে দেয়। না, মায়ের দি মুয়ে কিচ্ছু হবে না। বাড়া তো দেখি, 3 কোটি টাকা। আর আমি আপনার মতন গরিব, আমার এই যে যাইবে ছাড়ে দিয়ে। কিছুই হয় না, হ্যাঁ? বুঝলেন না? মাথা ব্যথা দেবে। আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা আবার বিরতির পর আমি আপনাদের মাঝে আবার ফিরে এসেছি। ভাই কথা হচ্ছে, এতক্ষণ তো আপনাদের টাকা পয়সার গল্প শুনছি, ঠিক আছে? এখন আমরা টপিকটা একটু আলাদাভাবে নিয়ে যাচ্ছি। কথা হচ্ছে, যাই কথা বলবে, একজন কথা বলবেন, পরবর্তীতে তাকে অন্যজনকে সময় দেওয়া হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে মানে হচ্ছে এখানে আমরা ঝগড়া ফাসাদ করতে আসিনি, চাপাবাজি করতে আসছি। মানে কার চাপা কত সত্য সেক্ষেত্রে বোঝা যাবে। আর যদি ঝগড়া করেন সেক্ষেত্রে আমরা আপনাদের পরবর্তীতে যে স্টেডিয়াম আছে স্টেডিয়ামের সাইডে দিব, তারপরে আপনারা ডাব্লিউ খেলবেন, সমস্যা নেই আমাদের। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে আপনারা কেমন ভোগ বিলাস করছেন সেই প্রেক্ষিতে আমাদের কিছু জানাবেন। জনাব আপনি বলেন। আরে ভাই বুক বিলাসা বলতে মনে করেন যে এই যে বাংলাদেশের যে নায়িকা গুলা আছে, অপু বিশ্বাস, পরিমণি, ওই তো খাস বান্ধবী আমার। ফোন দেওয়ার লগে লগে মনে করেন যে আমার হ্যাঁ এসে পরে ওর সাথে সেই মানে সারা রাত কাটাই, চিল করি। আর নাল পানি তো মনে করেন যে আমার রুমে থাইকেই যায়, মানে আমার জন্য কি রেস্টুরেন্টই বানাই ফেলেছি নাল পানির জন্য। খাই আর মনে করেন যে বুক বিলাস করি। তারপর যে বাইরে থেকে ইলেকট্রিস্টার আসে, তারপর আপনার মনে করেন যে আরো অনেকে আছে, ওগুলা মনে করেন যে দিয়ে সেই মজা করি, সারাক্ষণ শুয়ে থাকি, গল্প করি, খাওয়া দাওয়া করি, সেই বুক বিলাস। বুঝতে পারছি, এই জন্য আপনার শরীরের এই অবস্থা। এই ঠিক কথা কইছেন ভাই। বুঝছেন, আপনি তো মেয়ে গরিব। ও ভাই, আপনার কাছে লাইলা যায় না? লাইলা লাইলা, লাইলা তো আমার দাসী। লাইলা আমার দাসী হিসেবে থাকে, দাসী হিসেবে কাজ করে। আচ্ছা আচ্ছা। আর অনেক বড় বড়টা আছে আমার দাসী হিসেবে কাজ করে, কিন্তু মানে কাউকে যে এক মন দেওয়া যায়, মানে মনটা কাউকে একবারে বিলাসিতা হিসেবে দেয় নাই, বুঝছেন? সবার সাথে আরে ভাই ওটা বাদ দেন, ভাই চুপ থাকুন ভাই। ওর দেন ওই বাংলাদেশের মধ্যেই পড়ে আছে, ওর আসলে কি, ওর তো নিচ রুচিটা কি নিচ। বাংলাদেশ কে রুচির দুর্ভিক্ষ আমার তো এই আসছে। বাংলাদেশে তো নাই বলেছিল, বাংলাদেশ আমি এটা রাহি না, এটা আমার
মনে করেন যে কত বাইরে দেশে যত বলিউড মলিউডের নায়িকা টাইকা আছে, যা যাবতীয় আছে সব আমার মধ্যে এই প্যান্টের পিসের বড় মধ্যে থাকে। আরে বাহু এটা জানোই না, এটা কোনটা? বাংলাদেশের কি সীমানা এটা তুমি জানোই না। জি জি, আপনি বসেন, আপনি কি বসেন। তুমি কেডা? আমি কেডা তুমি চিনো নাই? কেডা তুমি? আমি এই দেশের লায়িকা। ওই যে অনলাইকা। না না হ্যাঁ তারপরে তারপরে এই যে ৭৪-এর আগে কি কাজ আছিল, গোয়ার ছাল উঠে পড়ছে। তারপর ৪ আনা ২ আনা শের চাউল এলে কিনতে কি ঝামেলা হয়েছে এটা তুমি জানো না? আমার কোটি দিয়া লাগলে নিয়ে যাও কেডা দিয়ে তো এলে তো এখন ডিজিটাল বাংলাদেশ, এখন কামাইতে বড় নাগে না, খেলা না কেনা, ঠেলা নাগে না, আগে ঠেলা নাকছে, এই জন্য গোয়ার ছাল ঢাল উঠে গেছে। গোয়ার ছাল উঠে পড়ছে। ভালো তারপরে তারপরে এই যে মাছ মারছি, খুট বর্ষি দিয়ে মাছ মারি চলছি, কামলা নেয় নাই, 4টা পাও কামলা। হ্যাঁ লবণের অভাব। লবণ পাওয়া যায় নাই, নেই খাইতে খাইতে জান গেছে। চিকিৎসা, মানুষের চিকিৎসার যে সমস্যা ছিল এগুলো একটু বলবেন না? ইডের চিকিৎসা এখন তো বলবো কি কমো আর কি হবে, জামনা পরিবর্তন, শেখ হাসিনা নাই। শেখ হাসিনা নাই, চলে গেছে গা, মানুষের দাওড়াইয়া দেশ ছাড়ছে। রাজনীতির টপিকে আমরা যাই না, আমরা যেহেতু চাপাবাদী টপিকে আছি, আমরা চাপাবাদী টপিকই করতে থাকি, ঠিক আছে? আপনি কিছু বলেন এখন চাপাবাজ। আমি আর কি বলবো, বলার তো কিছু নাই। কেন? এইলে জামনা পরিবর্তন। অ্যাকশন। যুদ্ধ সময় বিয়ে করছি, তখন জামালপুর বিড়ি বোম ফালাইছে, এটা আমরা দেখছি। জুতা বড় বড় জুতা এলে আমরা কুড়িয়ে নিয়েছি, জুতাটা কি এর আছে? পাও এই বন্ত আঠু বন্ত আসিল, ওটা কাগরে আছে। বেহারি করে। যুদ্ধ যারা পাকিস্তান মিলিটারি করে আসছিল আর কি। হ্যাঁ, পাকিস্তান মিলিটারি করে আসিল। যুদ্ধ তুমি করো নাই? আমরা তো তখন অশিক্ষিত, শিক্ষিত না। বিয়ে উগে আলাইছে, যুদ্ধ করা হইলা না? বিয়ে করবো যুদ্ধ, আমরা বেখেই করবো যুদ্ধ, বেখে করলে তো থাকবে না। তো নতুন বিয়ে শাদী করছে, ব্যবসা করেছে, সেই জন্য সে যুদ্ধে যায়নি আর কি। আপনার স্ত্রীও কি যুদ্ধ দেখছে? স্ত্রী দেখছে কিনে করতে পারবো না আমি। আপনি আপনার স্ত্রীকে নিয়ে যুদ্ধ দেখতে গেছিলেন নাকি? স্ত্রীকে নিয়ে যুদ্ধ দেখছি। হ্যাঁ, ঠিক ঠিক স্ত্রীকে নিয়ে যুদ্ধ দেখছে। হ্যাঁ তাহলে ঠিক আছে। তাহলে আপনার স্ত্রী যুদ্ধের আছে পরে বাড়ি কি কইছে? বাড়িতে আর কি বলবো, বলে হাই রে কত বড় তামাশা দেখে এলাম। হ্যাঁ তামাশা দেখছে, ঠিক। হ্যাঁ বলে আচ্ছা দরাম কইতেছি। আচ্ছা অ্যাকশন দিছস। আচ্ছা, আপনারা যে আগের দিনে চলছেন, সেক্ষেত্রে আপনাদের টাকার মূল্য হিসেবে জিনিসপাতি কিভাবে পাইছেন, সেক্ষেত্রে আমাদের কিছু বলেন। 4 আনা সের চাউল আছিল, সেই চাউল এখন হচ্ছে আমরা 80 টাকা কেজি 80 টাকা কেজি আমরা কিনে খাইতাছি। কিনে খাইতেছি। তারপরে অন্যান্য যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সেগুলা একটা টাকা না গেলে ঢাকি বোঝাই করে সদাই আইছে। যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার বড় ঢাকি। কোনটাকে বলে আপনার? এটা বেতের একটু ডাকি আছিল, এই ডাকি দিয়ে আমরা বাজার সদাই করছি। আচ্ছা আচ্ছা। খুব ঝামেলাতে ছিলাম, হাত দিয়ে আইছে অনেকে, আটা খাইতে খাইতে আইছে বাড়ি। ভাতের দুঃখে পেট হয়ে গেছে গা, ফুলে গেছে গা? না, ছিন্ন হয়ে গেছে গা। ছিন্ন হয়ে গেছে। মানুষের শরীরের কোনো অবস্থা, মানুষের কোনো শরীরের কোনো ইয়া ছিল না, আচ্ছা, রোগের বেশি হইছে আর কি। ও বাইরে গেছে গা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার হচ্ছে, আপনার যে আগের যুগে ছিলেন আর বর্তমান যুগে, এদের ভিতরে হচ্ছে
আপনি জেনারেশনটা আছে, যে ছেলে মেয়েগুলো আছে, এদের হচ্ছে মানে তফাৎটা কি দেখতে পাইতেছেন? আগের পোলাপানের শক্তি বাড়াই না আছে, এখনকে পোলাপানের শক্তি নাই। ভাত আইছে মধ্যে পোলাপান চলতে ঢুসে শক্তি কম, শক্তি কম। আগেরকার মানুষের শক্তি বেশি ছিল। এই যে 80 বছর বয়স হয়েছে, 80 বছর বয়স হয়েছে, আর এখানে ছেলেরা কিচ্ছুই করতে পারে না। 10 মানে 20-22 বছরের ছেলেরাও আপনাদের সাথে পারবে না, এরকম পারবো না, বলতে- কাম করেও পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখন মোবাইল বানাইছে এটা, হেডের হাতে কি ফোন দেয়, মহিলারা চলে জায়গা সারাদিনই মোবাইল দেখে। আচ্ছা যাই হোক, আগের যে আমরা বলে মানুষে আপনার অনেক ছেলে মেয়ে নিছে, মানে 8টা 10টা করে ছেলে থাকতো, 5টা 7টা করে মেয়ে থাকতো, এটা এই বিষয়ে এটা 20টা পর্যন্ত ছেলে মেয়ে নিছে, 20টা পর্যন্ত এতই দূর ছিল। এতই জোর ছিল। বছর ঘুরতে পারে না, 6 মাসের মধ্যে ছেলে হয়। আল্লাহ, তাহলে বিয়ে নিয়ে কামলা সরে গেছিল। হ্যাঁ, বিয়ে নেই কামলা না, ওটা ছেলেও কর্মটা আছে। তখন যে অভাব ছিল, এই অভাব অনটনের ভিতরে 20টা 25টা করে ছেলে মেয়ে কেমনে মানুষ করছে, মানে ওদের কিভাবে আহার যোগাইছে? ওই আঠা নেই খাই মানুষ হয়েছে, তাও অনেক শক্তি আছে। এখানকে তো হইলে সার পাওয়া যায় না, সারের ভাত, বিষের ভাত এলে খাইয়ে ঢুসঢুসিয়া নাকছে। তাহলে তুমি ডুসডুসে নাক লাগে এটা কো। আমি তো ঢুসঢুসিয়া হই নাই, এখনো বাবা না, এখনো বাবা না। মুরব্বী যে কথা বলছে, তোমরা আসলে উনার সাথে এখন পর্যন্ত এই করে শক্তিতে কামে তার সাথে পারবা না, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমরা কোন টপিকে যাব সেটা একটু ভাবছি। কাঁদবে। আচ্ছা, আগের মানুষের যে একটা প্রচলন ছিল যে আমরা শুনছি যে 20-22 করে ছেলে মেয়ে হইলে তাদেরকে আবার বিয়ে পড়ানো হতো, এটা কি কতটুকু সত্য? আপনি এটা আপনার সত্য, ওই পোলাভান ওটা বিয়ে শাদি করে নিছে, আবার তারা আবার নতুন করে তাদেরকে বুড়ে বসে বুড়া বয়সে আবার ওই নতুন বিয়া হবে। আচ্ছা আচ্ছা, এটা কি হচ্ছে সামাজিক রীতি ছিল নাকি ইসলামিক রীতি অনুযায়ী ছিল? ইসলামী ইতিহাসে এই জিনিসটা ছিল ছিল ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আপনার এই যে শেখ হাসিনা দেশে ইয়ে ভরছে, ডিজিটাল জামনা হয়েছে, এটা ছেলে মেয়ে বেশি নিতে পারে না, 3 জন বা 2 জন বাচ্চা নেয়। এটা হচ্ছে দেশের জনসংখ্যা রোধের কারণে বাংলাদেশের যে হচ্ছে আপনার মানচিত্র অনুযায়ী দেশের ছোট, সেই অনুযায়ী দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে জীবনযাত্রা মান উন্নয়নের জন্য সেক্ষেত্রে এই পদক্ষেপগুলা হচ্ছে নিয়েছিল। এটা হচ্ছে শেখ হাসিনা না, তো শেখ হাসিনার যে হচ্ছে যে বুদ্ধিজীবীগুলো ছিল তাদের এই বুদ্ধিগুলা তারা দিয়েছে। এটা হচ্ছে দেশকে ভালো রাখার জন্য আর কি বুদ্ধিটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা তার এটা মাথায় মধ্যে বুদ্ধি আইছিল, এটা বুদ্ধিতে সংখ্যা মানুষের কমাইছে, কমানোর পরে দেশের তাও দুর্ভিক্ষি চলছে। এই 5 মিনিট আরে থাকেন, ই করতেছে, ওইটাই তো চাইতেছে। তাহলে আপনার বউ দিবেন? না না, তোমারটাই আর আমাদের দিও। খারাপ বউ তুমি দিয়ে কি করবা? বইয়ের দরকার আছে। তোমার নম্বরটা দিও, আমি পানি বছর 6 মাসের মধ্যেই সন্তান 2টা দিব। হ্যাঁ, 6 মাসের মধ্যে সন্তান 2টা দিব। 2টা দিব। তাহলে তোমারটা কয়টা হয়েছে? আমারটাও ওইটাই হয়েছে। আচ্ছা, তোমার বউ প্লান কয়জন? ওইটা বললাম বাসি। ও বউ তাহলে এই যে লোকটা বউ সহ প্লান 5 জন। তাহলে আমরা এই যে এদের বউ হচ্ছে 4টি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা বসে আবার গল্প করি, বসো। আমরা আবারই বসে গল্প করি। না না, আর গল্প করা যাচ্ছে না, আপনার বসা 5 জন। এই যে পাটে খেত দেখতে পাচ্ছি, 4 মুড়ে দিয়ে ঘুরন লাগবো। না না, সমস্যা নেই। আপনি তো গরিব কেন? আপনি পাড়ে খেত কেন দেখতে আসবেন? আমাদের এটা পেশা,
চলবো এদের পেশা না করলে বাঁচাইবো কোথাও আচ্ছা আমি আপনাকে চাঁদে পাঠিয়ে দিই, হয় না আমার জমি জমা আছে, আপনি হয় না আবাদ করে খাইনি? ওখানে যাবো আমার কোন দরকার কেন আপনার ফ্যামিলি নিয়ে আপনি হয় না বসবাস করবেন? না এটা আমার দরকার না কেন? আর পরেরটা কেন খামু আমার আমি আপনার নামে রেজিস্ট্রি করে দিব নি? আচ্ছা ভাই শুনেন, আপনারা যেহেতু আরামায়েশে থাকেন, ওনারা হচ্ছে আগেরকার যুগের মানুষ, তারা আরামায়েশ চায় না, তারা হচ্ছে কষ্ট করে কষ্ট করে দিনটা দিন তারা কষ্ট করে খাইতে চায়। চালাইছি। এই যে মুরব্বী তখন যে বললো যে হচ্ছে বর্তমান জেনারেশনের লোকজন এখন যে সে তার সাথেও সে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে তাদের একটা শক্তি আর কি। হ্যাঁ আচ্ছা, এই যে আপনারা যে বিড়ি খান, বিড়ি খাওয়ার এই মানে হচ্ছে কিসের জন্য এটা আপনার? এটা বন্ধে কাজ কাম করি, এই বিড়িটাই আমার সঙ্গী, বিড়িটাই সঙ্গী? বিড়িটাই সঙ্গী, নাইলে তো এটা তো কথা একলা বলতে একলা পারে। করতে পারবো না। আচ্ছা এটা তো কথা বলতে পারে না। এটা কথা বলতে পারে না, ছোট না গায়ে নিরিতেই থাকি। আচ্ছা মানুষের, গ্রামীণ মানুষের যে একটা কথা আছে বিড়ি খাইলে টেনশন দূর হয়, এটা কতটুকু সত্য আপনি মনে করেন? এটা সত্য, এটা মিথ্যে কিচ্ছু না, এটা এমনি একটা নিশা, টেনশন দূর হয় না? টেনশন দূর হয় না। বদব্বাস। এটা হচ্ছে খাইলে তো শারীরিক ভাবেও ক্ষতি হচ্ছে, ক্যান্সার। হ্যাঁ শারীরিক ক্ষতি, এরপরও অঙ্গের নাগে কৃষক কাজ করি, কৃষক কাজের এটা লাগে। ঠিক। ঝড় বৃষ্টি হইলে কইলাম জানা বিড়ি না গাইয়ে খাইয়া আর খানি কাটি, মানে শক্তির জোর আছে এটা খাইলে। শক্তির দূরে এটা করতেছি। আচ্ছা এটা কি বাদ দেওয়া যায় না? বাদ দেওয়া যাবো, এটা খাই কিচ্ছু না, এটা এমনি একটা ই নিশা। দিনে কয়টা করে খাও তুমি? দিনে এক প্যাক লাগে। এক প্যাক? তো ভাত তাহলে কি বেয়ে দিবা? বাদ দেওয়া যাবো, এই আমি আজ দুজন করি বলে এটা খামো না। তাহলে এটা তো আপনার আসলে শারীরিক ভাবে যে আপনার শরীর দেখে বোঝা যাইতেছে আপনি অসুস্থ লোক। এই যে বিড়ি খাওয়ার জন্য হয়তো বা আপনার এরকম সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আপনি এটা তো বাদ দিতে পারেন। হ্যাঁ এখানে বাদ দিতে পারবো। হাড় গইলে গুনা যাইতেছে, হাই রে হাড়। আর আপনার তো হাড় বাড়াই পড়ছে, আপনার হাড় গোনা যাইতেছে। এটা নিয়ে ও আগে কথা নিয়ে আসো, না কথা নিয়ে আসো। ঠিক আছে, আপনিও তো আমগো তো মনে করেন যে young আপনার boy। বয়স কত? এই বয়স 80। বয়স্ক ভাতা কার্ড আছে? জি, আপনার ওয়াইফ হ্যাঁ হয় নাই, হ্যাঁ বয়সে কম দিছে। কেরকম দিল? এটা যারা করে আসিল তারা কম দিছে, পুঙ্গা কমিশন। পুঙ্গা কমিশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আমরা তো যাই চাওয়াবাজি করলাম, এখন আমি আপনার একটা কথা কই, আপনি আমার একটা নতুন কথা শোনাবেন। যাই কথাটা আমি কোনো দিন শুনি নাই কে, যদি শোনাবার পান আমি আপনার 1000 কোটি টিয়া দিব, আর যদি না শোনাবার পান নতুন কথা তাহলে আপনি আমার দেন নাও 1000 কোটি দেন। 1000 কোটি আপনি টিয়া আপনি আমারে দিবেন। ভাই আপনি শুনছেন ঠিক মতো কথাটা? ঠিকছি। হ্যাঁ শুনছেন? আচ্ছা, আপনি কি মাইনে নিবেন আসলে? হ্যাঁ আমি মাইনে নিবো। আপনি কি ভালো মতো কইছেন? হ্যাঁ আমি ভালো মতন কইছি। ভালো মতো বুঝতে হেন? হ্যাঁ বুঝছি। তাহলে বাদ যায় হই না হেন আপনি? না বাইর যাই হই না, লাগবো না, আপনি আমার নতুন কথাটা শোনান। ভাই আমি সাক্ষী। আপনি সাক্ষী? শিওর? শিওর শিওর? শিওর। আচ্ছা, তাহলে আপনার ভাই কারো কাছে শোনা লাগবে না? না না কার কাছে? 1000 কোটি টাকা দিবেন? হ্যাঁ হ্যাঁ দিমু তো 1000 কোটি। আচ্ছা, তাহলে ভালো মতো করেন। না দিলে কি শুনেন? না না আচ্ছা, 1000 কোটি টাকাই দিমু। 1000 কোটি দিব? ঠিক আছে। না দিলে লঙ্গে ফেলাই দিন। হ্যাঁ। হুম ভাই কথা হইতেছে, আপনার বাপ আছে না? হুম আছেই তো নাকি? হ্যাঁ, আছে। দেশের বাইরে আর কি। আছে। আপনার বাপের কাছে আমার বাপ 1500 কোটি টাকা পাইছে, এটা কেমন শুনছেন? না তো। ভাই কথা শুনছেন আপনি? শুনছি। তাহলে এটা নতুন কথা। এটা কি হইলো? নতুন কথা হইলো না? হ্যাঁ। এই কথা কি ভাই শুনছে? না। ভাই কিন্তু না করছে। হ্যাঁ। তাহলে ভাই আপনি কিন্তু না করছেন, আপনি কিন্তু কথা শুনেন নাই। না শুনি না। তাহলে ভাই কি হলো? এটা নতুন কথা হইছে। তাহলে না 1000 কোটি টাকা দাও। এমনি তাহলে ভাই এই দেশে আপনার টিয়া, আপনি 1000 কোটি টিয়া আমার দেন। ইস, শালা কি এর নতুন কথা শুনবার যায় রে? 1000 কোটি আরে দেখ, আমার তো টিয়া পয়সার অভাব নাই ভাই, আমার টিয়া পয়সার অভাব নাই, তো আপনি 1000 কোটি টিয়া আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে মারে দিব নাকি? হ্যাঁ ঠিক আছে, সমস্যা কিছু নেই। হুম, টপিক্স তাহলে আমরা টপিক্স ঘুরাই নেই। নেন তাহলে ভাই আপনার কাছে 1000 কোটি টাকা কিন্তু পাইলাম। হ্যাঁ ভাই। ভাই তাহলে আপনার সাক্ষী, আপনি যেহেতু সাক্ষী আসছিলেন,
আপনি ভাই কিছু নিয়েন আমার কাছ থেকে ঠিক আছে তোর হইতেছে নিয়ে ঘুরে ঘুরে আইরা ঠিক আছে কক্সবাজার এখন কথা হইতেছে সামনে যে হইতেছে আমেরিকা বিশ্বকাপ নাই কি বিশ্বকাপ কুফা কুফা না বিশ্বকাপ আছে না সামনে ফিফা 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 বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ খেলা দেখার জন্য যাওয়ার চাইতেছে আপনারা কোনটা কোন হ্যাঁ যাবো সমস্যা কি হ্যাঁ যাবো সব ম্যাচ দেখতে সব ম্যাচ দেখ হুম? ওখানে তো আমরা খেলা দেখবে জন্য যাইতাছি যেমন খেলা দেখবো খামো ঘুম পারবো এই তো তাছাড়া তো আমার কোনো কাম নেই। টাইমের মধ্যে থাকলাম এই কয়দিন আপনার কোনো সমস্যা নাই না আর বাংলাদেশে যা আছে ও কিনি ফকিনি সব বেলে নিয়ে যাবো আপনি কোনটা কোন? হ্যাঁ নিয়ে যাবো সমস্যা নেই সমস্যা নাই না না তাহলে আসলে বিমান নাই। বড় আসলে করে একটা সমস্যা। বিমান ভাড়া তাহলে করি। ভাই বিমানটা ভাড়া করি ওই আমার ডাইনিয়ান ভাড়া দিন তাই আরে ভাই আমনে করে আর আমনে করে বিমান ভাড়া নেন দেবো না কে এই যে কিছুক্ষণ আগে ভাই কিন্তু কইছে হ্যাঁ ওর বিমান উল্টে আমনে বাড়ি ভাই গেলাইছে না আমার বিমানও তার ভাঙ্গা নাই আমার বিমান ভালো আছে না, না, ভাই। নামাইলাম শুনেন আমি আপনার কই আমার কথাটা শুনেন আর আপনি ঘর ভাই কি ঘর বানাইছেন আর ওই ভাই কি বিমান কিনছে আপনার ঘর হইতে বেটার বিমান কিনতে গেছে আপনার ঘর বিমান ভাই নিব না বুঝছেন নতুন নিছে? বিমান নামাইছিলাম নতুন 3 বিমান দিন হয় নাই নতুন বিমান কোন আর কোন যে 1000 বছর আগের বিমান তাও কম হবো না আপনার বিমান নিব না আজ আমরা যেটা ভালো মনে হয় তাই করে আমাদের জীবনের রিক্স আমরা নিয়ে রাখবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা প্রাইভেট জেটই নিতে হবে আমাদের প্রাইভেট জেট প্রাইভেট আবার উঠতে পারবো কিনা যদি পূর্বের পাবো মানুষ তো বেশি হাঁটবো না হুম? মানুষ তো বেশি ওকিনি হাঁটবো না। ফকিনি তো নিয়ে যাম না অত বেশি নিয়ে যাম না প্রাইভেট জেটে যে ডিআরডি ওডি নিয়ে যাম বুঝলেন না ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে খেলা টেলা দেখলাম কোন দেশে জানি খেলা খেলাম আমি আমেরিকায় আমেরিকা তাহলে আমেরিকা গরিব দেশ আচ্ছা জানেন আমার সিটটা পাইলটের সাথে দিয়েন হুম? পাইলটের সাথে দিয়েন দেখতে দেখতে যাবো কি আমাদের কি বমি আহে নাই সামনে দরজা না 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 দেখতে দেখতাম ভিউটা দেখতে দেখতে যাবো আরে আমার সাত খোলা বিমান ওটা মিয়া সব লেখা হবে বুঝলেন না তাহলে ছাদের উপরে যাও কয়ে দাও আমার ভাই বিবারে কি বাথরুম টাথরুম নাই আছে তো তাহলে সমস্যা নেই আমাদের কি হাগা টাগা বেশি তো নাই হ্যাঁ কথা হইলো যে ছাদ খোলা বিমানে তাহলে পাখি আবার পায়খানা ঠাইখানা করলে কি হবে? আরে পূর্বে ইয়ে আছে না প্রলেপ আছে প্রলেপ দিয়ে দিছি উপরে কাচের 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 ইয়ে আছে উন্তি বিমানে হলে হইতেছে আবার পূর্বে পানির সিস্টেম আছে যে ওটা অটোমেটিক যখন আবার পায়খানা করবো অটোমেটিক বন্ধ পানি হয়ে যাবে। যায় হইতেছে আবার হইতেছে মেঘের মধ্যে যাব মেঘ থেকে পানি আমার বিমানের এই সিস্টেম আছে এটা নতুন সিস্টেম আমার কাছে আছে এটা আছে আচ্ছা তাহলে তো আপনি আছেই তারপর আপনার বিমান যতই চারটার না আপনার বিমান নিয়ে যাবো না বুঝলেন না হিসেব এটা তো একটা হিসেব আছে ঠিক আছে আসলে ঠিক আছে হিসেব আপনি মিয়া আর রিস্ক নিয়ে যায় লাভ আছে গরিব মাইসের মিয়া হইতেছে ঘর বাড়ি বিমান কি ভাঙে বাংলাদেশের ডাইরেক্ট আমেরিকা যাবো না। অবশ্যই না না এটা তো হবো না কে কারণ এত তেল তো বিমানও দাঁড়ে না হ্যাঁ? যে তেল লাগবে এই তেল তো বিমান দাঁড়ে না আমনে মিয়া কি কন মিয়া ও তোর বিমানই বানাইছি মিয়া আটটো না কেতা তাহলে এটা বিমান না তেলের ট্যাঙ্কি। আরামু বুঝলেন না হিসাব বিমান কি তেলেই চলে হ্যাঁ তেলেই চলে হ্যাঁ তেলে চলবো না তেলে ছাড়া কি দেশ তেলে তো চলবে বিমান যে আপনি যে বিমানটা ভাড়া করছেন ওটা মনে হয় ট্যাঙ্কি বড় না হ্যাঁ যাই আবার আসা যাবো হ্যাঁ তবুও তেল ফুরাবো না। না ঠিকই তো আছে দেখো হ্যাঁ হ্যাঁ তাহলে সমস্যা নেই ওরে ওরে যে গাড়ি গাড়িগুলো দিন মিলে কি হবে? বিমানে গেলে ওই না কাঁঠাল বেগুন না ওটা পোক গেল বিমান তো এটাই হবো। কাঁঠাল বেগুন না হ্যাঁ আমরা যাবো প্রাইভেট জেট হ্যাঁ ও কিনি পোকি নিতে জানো এগুলো ভালো ভালো হ্যাঁ তাহলে বুকিং দিয়ে দেবো ওই যে রায়গঞ্জ বুকিং তো দিয়ে দিলাম এই তোমার বিমান 3টা কালকে নিয়ে আইবা 3টার সময় অ্যাডভান্স নিয়ে যাও আনবো 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 কত সত্য আর কত সব আমি তো 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 না না কথা সত্য আগে আচ্ছা ঠিক আছে তাহলে আমেরিকায় বাসা কি ওগুলা ফিক্সড আছে না বাসা আমার আছে স্টেডিয়ামের সাথে আমার বাসা আছে আমেরিকা বাসা তো আমারই আছে আমারও আপনার তো আচ্ছা আমাদের বাসা কোন পুরা নিউ ইয়র্ক শহরটাই আমার আচ্ছা শুনুন কথা বলেন হইতেছে আমেরিকার যে হইতেছে ই আছে না ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ রোনাল্ড ট্রাম্প হ্যাঁ সে তার রাজপ্রাসাদে থাকার জন্য আমাদেরকে আমন্ত্রণ করছে সমস্যা নাই তাহলে সমস্যা নাই ঠিক আছে কি এর বাসা ও কিন্নি ফকিন্নি বাসা আমি তো থাকিনি দেশের প্রেসিডেন্ট দেশের ওর বাসাতে আবার আমার বাসাটা একটু বড় আছে হ্যাঁ ওর বাসাতে আমার বাসাটা একটু বড় আছে তবে আপনার ওই বড় বাসাতে ও কিনি ফকিনি আমাদের সাথে যেগুলো যাবে না আমার বাসা তো কিনে তুলি না আচ্ছা আপনার বাসা তো আমরা থাকি না সমস্যা নেই এই আমার বিল গেটস ফোন দিছে বিল গেটস ফোন দিছে আচ্ছা কথা তুই কথা কোন যদি হ্যালো এই হবে কে হ্যাঁ ভাই
না 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 কালকে আমেরিকা যাইতেছি খেলা দেখতে না, ইন্ডিয়াতে অনকে কোন কেন আমি আচ্ছা তো এই সময় পেলে না আপনার নিয়ে যাবেন নি সমস্যা নাই আচ্ছা 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 ঠিক আছে ভাই পরে ফোন দেন একটু ব্যস্ত আছি 10 মিনিট পরে ফোন দেন ভাই 10 মিনিট পরে আমার সাথে যাইবার স্যার আমি তো মিয়া গরিব কে বিল গেটস আমাদের ভাই করে কইতাছেন কি না আমি সম্পর্কটা তো বন্ধুর সম্পর্ক একটু বজায় রাখবেন একটু না আপনি মিয়া ওরা তো কিসের বজায় রাখতেছেন তার সমস্যা নাই এটা বিল এটা গেটস তোমার না। আমারে ফোন দিয়ে ভাই ভাই কই হারায় না ফোন আপনি দেন, মিয়া দেন, হইতাছে দেন, ফোন বিল দেন। গেটস ভাই ভাই করেন আমি ফোন দেন আচ্ছা ঠিক আছে ইলন মার্কস আমারে কি আর না ওলে ও কিনি ফকিনি তো আমি সবসময় ফোন দেই না আবার হুমায়ুন মেসেজ দেয় ওরা আমাকে ফোন দিতেছে কি কো মেসেজ আমার সাথে যাইবার স্যার আমি তো দেহারই সময় পাই না আচ্ছা সময় না পাইলে নেনকে কথা আগের দেখো কথা এটা কোনটা? তুমি করো কোনটা বুঝে আমেরিকা গেলাম গেলাম খেলা দেখবার গেলাম না হ্যাঁ তো খেলা কেমনে কেমনে দিলাম এটা এটা 26 সালের ঘটনা যখন জাম হইলে সব ফিক্সড করে দিলাম 26 সালে যাই করবো এখন তো বর্তমানে এটা কই থইলাম আমি বাসা ঠিক তারপর ওই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে খাওয়া দাওয়া তো হয়নি হবে খাওয়া দাওয়া ডোনাল্ড ট্রাম্পের দিকে প্রেসিডেন্টের বাসায় যাবো আমাদের আর চিন্তা কি ও তো সব দিকে দাসী বান্দি তারা আমাদের জন্য নিয়ে যাবে। হচ্ছে আমাদের বিমানবন্দর পরে হচ্ছে কিছুদিন আগে আমাকে হচ্ছে ইয়ে এই যে ভাই ইলন মাস্ক মেসেজ দিছে আমরা যে কথা কইতাছি না এটা তার স্যাটেলাইটের মাধ্যমে শুনছি শুনে সে মেসেজ দিছে বলতেছে যে ভাই এটা রিকোয়েস্ট করে আপনি হচ্ছে আপনার বিমান নিয়ে আসতে হবে না আপনি হইতেছে আমার যে হইতেছে ওর যে ইলেকট্রিক্যাল জেটগুলো আছে হ্যাঁ। সেগুলো দিতে চাইছে তার জন্য হইতেছে জেটে যাইতে বলতেছে আপনার কি তার যে ইলন মাস্কের জেটে না যাবে না না যাবো না না চলো যাই সময় না। আছে আমরা যদি আমেরিকায় যাবো ইলন মাস্ক না, তার জেটে যাবেন কেন জেটে যদি গেলে তাহলে তার হইতেছে মেসেজের হ্যাঁ আমি করে দিব আমরা রকেটে যাবো ভাই রকেট ভাই ওর রকেটও আছে তো ইলন মাস্কের রকেটে কিছুদিন আগে সে তার রকেট হচ্ছে চাঁদে উৎক্ষেপণ করে আবার সেই রকেটে তার নিজস্ব অবস্থানে ফিরিয়ে আনছে ঠিক আছে আর আপনি যদি বলেন সে অনেক হার্ডলি দেখেন আপনি দেখেন হার্ডলি রিকোয়েস্ট করি দেখেন দেখেন ও হ্যাঁ, তাহলে যাও হার্ডলি রিকোয়েস্ট ইউ হ্যাভ মাই রকেট বিমান আকাশের উপর দিয়ে ঠিক আছে ঠিক আচ্ছা তাহলে তাহলে যাওয়া যাক তাহলে যাওয়া যাক তাহলে ওকে করে দিমু ওকে ওকে করে দে আচ্ছা এ আবার ফোনও দিচ্ছে এটা বেলুন মাস্ক শুন দে হ্যাঁ আচ্ছা দেখি আচ্ছা আপনি তো রিকোয়েস্ট করলেন আচ্ছা সমস্যা নাই আমরা যাব আর কি দেখি দেখি আমার সাথে দুটো ছোট লোক আছে তো তাদেরকেও দেখি তাই কিসের ছোট লোক হ্যাঁ কিসের ছোট লোক এই যে ইলন মাস্কের ছোট লোক আছে আপনাদের ছোট লোক বলি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক দেড় আছে কোটি টিয়ার চা চা খাই না সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা ওকে 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 আমি মিয়া ওয়াশরুমে গেলেও আপনার মনে করেন হেলিকপ্টার ছাড়া যায় না আর আপনি আমার ক্যামেরাটা ধরো মিয়া তোর হেলিকপ্টার আছে আমরা এই মিয়া কি করে রুমের মধ্যে কি আমাদের হেলিকপ্টার চলে হ্যাঁ আমার তাহলে আপনি পিলার কই করছেন হেলিকপ্টারের বাহা আছে না এই ছোট ছোট আছে না ছোট ছোট হেলিকপ্টার শুধু ওর আমার কথা বাদ দেন জন্য ওর কথা বাদ দেন বাদ দিন তরকারি দিব না আর কত হ্যাঁ বাদ চাইলেন আমার বাদ দিল তরকারি দেন দেন দাও ওর দরকার নেই। মিলে দেন তরকারি দিব দেন হ্যাঁ দেন আমার কিন্তু ঘুম ধরে সামনে আমারও ঘুমো ধরতেছে হ্যাঁ আমারও ঘুমো এই, ধরতেছে ঘুমান যাবো না। চুদাইছি ঘুম যাও না না আমরা আমেরিকায় খেলা দেখতে যাব আবার এই যে ওইটা তো 26 সাল আপনাকে কে জানি কল দিয়েছিল ওখানে ঘুরতে যাওয়া লাগবো বেলন মাছ বেলুন মারতে বেলুন মাস্ক হ্যাঁ আমাকে তো কল দেওয়ার কথা ছিল বেলুন মারতে আমি বললাম যে একটু পরে তো একটা মিটিং আছে হ্যাঁ তোমার দিব না মেয়েরা রাত 12টা পর্যন্ত নেপের নিচে যায় সারা গান বাজার করে কুতে গান ঠিক না বে ঠিক হ্যাঁ সকালবেলা ঘুম থেকে তারা উঠতে পারে না 12টা পর্যন্ত ঘুম পারে সকালের খানা তাদের খাওয়া পেটে যায় না ঠিক না তাও ঠিক হ্যাঁ ভুল হলো ঠিক নাকি আচ্ছা সব যাই হোক। ঠিক। এখন আমরা জিকির করবো হ্যাঁ সবাই জিকিরে চলে আসো নাকি হ্যাঁ আপনি খালি ঘুম পারেন না জিকির করেন হ্যাঁ মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে গলার মালা পরাইয়া ধীরে ধীরে কানে ওই হিমহে ওই হিমহে ওই হিমহে ওই হিমহে বন্ধু আমার মুস্তাকিম কি গান টানে তারপর গাঞ্জা খাইয়া ধীরে ধীরে বলে হিমদে ওই হিমদে হিমদে আর ডিম দি বাক্কা এই ডিমি দিও ভাল দিব এই বের আমার বন্ধ খান
আমরা কিছুক্ষণ জিকির করার পরে এখন আর চেবার ওয়াজে বলেন ঠিক কি না? ঠিক হ্যাঁ, ঠিক। শুধু ঘুমাইলে চলবে না, আমি আজকে ফজর নামাজের আগ পর্যন্ত ওয়াজ করব। আপনি যাই ফজরের নামাজ পড়তে পারবেন না, সেখানে আপনি যাই ঘুমাবেন, সেগুলো পাপ হবে আমার। তাই আমি রাত 12টা পর্যন্ত ওয়াজ করে আজকে ছেড়ে দিব নাকি? দিনই তো আছে না? ঠিক আছে। হ্যাঁ, দিন 12টা পর্যন্ত ওয়াজ করব, আপনারা যাই নামাজ পড়বেন, ঠিক না বেশি? হ্যাঁ, দিনের বেলা তো আপনাদের ঘুম পাড়া লাগে না নাকি? হ্যাঁ, তাহলে কি ওয়াজ করবো? কোন উপলক্ষে ওয়াজ শুনতে চান আপনারা বলুন? আজকের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আজকে আপনার বক্তব্য দিবেন। বক্তব্য আজকে দিবেন। ছেলেমেয়েরা কি সব করছে না টিকটক করছে, করে, মোবাইল, টিকটক, এইসব। কি- হ্যাঁ, সমস্যা নাই, আপনাদের সব বলছি। এই যুগের ছেলে মেয়েদের কথা কি বলবো আমি? এই যুগের ছেলে মেয়েরা ফোন হাতে পায়া টিকটক করে, হ্যাঁ, নাইছে নাইছে টিকটক করে, মাথার কাপড় নাই, বুক ঠিক নাই, এদেরকে তো আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই আপনি কেন নাউজুবিল্লাহ বললেন না কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শুনছে? ধর। এই বুড়ো বড় কে? না 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 না, আমি এটা মানতে পারি না, মানতে পারি না। কারণ হচ্ছে আমি এক ভিখারি রাজা, আমার কোনো বাড়ি গাড়ি নাই। বাড়ি গাড়ি থাকলে এই বাসতলায় আমার রাজপ্রাসাদ হয় না। তাই বলে কি আমার ছেলে এক ভিখারির মেয়ের সাথে প্রেম করবে? আমি চাচ্ছিলাম যে আমার ছেলে যদি ধনী এক রাজার মেয়ের সাথে প্রেম করত, তাহলে তার সাথে আমিও ধনী হয়ে যেতাম। সেনাপতি, সেনাপতি ঢুকো। সেনাপতি, আদেশ করুন জাহাপানা। তুমি কি আমার ছেলের খোঁজ খবর নিয়েছো? আপনার ছেলে তো বেয়াদব হয়ে গেছে, সে এই গ্রামের দরিদ্র কৃষকের মেয়ের সাথে প্রেম করতেছে। এটা কি তুমি কোনো খোঁজ খবর নেও নাই কেন? তাকে অনেক বোঝানো হয়েছে, সে কোনো কথা শুনতেছে না জাহাপানা। এখন আমরা কি করতে পারি? আপনার ছেলেকে তো আর বন্দি করতে পারি না। দরকার হলে তাই করবে। আমার একটা মান সম্মান আছে। আমি যতই আমার বাসতলায় রাজপ্রাসাদ থাকো, তারপরেও তো আমার এই রাজ্যের একটা মান সম্মান আছে। আমার তো অনেক ভিখারি প্রজাগুলো আছে, তারা তো আমাকে বলবে ভিখারির মেয়ের সাথে তোমার ছেলে বিবাহ করেছে। জাহাপানা, আমরা যদি সেই ভিখারিকে ধরে এনে, তার মেয়েকে ধরে এনে এই রাজপ্রাসাদে তাদেরকে অপমান করি এবং তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেই, তাহলে কি তারা মানবে না? মানতে বাধ্য, কারণ আমারও বাড়ি ঘর নাই। তাদের বাড়ি ঘর রেখে লাভ কি আমার? সেনাপতি, আমার ছেলেকে ডাক দিয়ে আনো। জাহাপানা, এখনই আমি ডাকছি। মুস্তাকিম বাবা, তোমাকে দরবারে ডাকছে রাজা মশাই। আমাকে ডাকছেন কেন? রুচ্চামিন স্বভাব, সেটা যে তোর ভালো হচ্ছে না কেন? এই গরিব ভিখারির মেয়ের সাথে তুই বলে প্রেম করছিস? জি, যা শুনেছেন আপনি ভালোই শুনেছেন, আমি ওই গরিব ভিখারির মেয়ের সাথে প্রেম করে যাচ্ছি। কেন, তোর কি কোনো মান সম্মান নাই? আছে জাহাপনা, কিন্তু আমি যে ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তোর ভালোবাসা কিসের ভালোবাসা? ধনীর মেয়ের রাজার সাথেও তো তুই প্রেম করতে পারিস। আমি ধনীর মেয়ে রাজার সাথে প্রেম করতে পারবো না। আমি যার সাথে প্রেম করি আমি তাকেই ভালোবাসি, তাকেই বিয়ে করবো জাহাপনা। এটা তো তোর কথা আমি মানতে পারছি না। তোর একবারে ঝিমিলি না। আমি টিকটকে দেখো, আসসালামু আলাইকুম, আমি টিকটকে নতুন। আমরা যাচ্ছি ইতিমধ্যে পাট খেতে। আমাদের আর বসে বসে ভাল লাগতেছে না, অনেকক্ষণ গল্প করলাম, আমরা আর ভাল লাগতেছে না। সে লঙ্গি পরে যাচ্ছে নাম্বার 10 নাম্বার, কিন্তু খেলাইতে চুদাইতে পারে না। আমরা এখন পাট খেতে যাব। ক্যামেরাম্যান কামিং। আচ্ছা ঠিক আছে। ওকে, কামিং। নাও পেইছি টাইম শুটিং টাইম। ও ফিশ আটিং। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি পাট খেতে। আমাদের এটা হচ্ছে জঙ্গল। হুম। অ্যামাজন, হ্যাঁ।
এখানে অনেক অনেক পোকামাকড়, সেগুলো আমরা এন্ডে খাবো নাকি রান্না করে খাবো, রান্না করে খাবো। ও কি? ও, সেই জঙ্গলের ভিতরে এখন ঢুকতে হবে। নামো হ্যাঁ, তুমি জঙ্গলে ঢুকো, আমি তোমার সাথে পরে আসতেছি। পোকা আছে। এই, আমাদের দেখো তো, আমাদের আহার জোগাড় করতে হবে এখান থেকে। এগুলা কি, এগুলা কি? হ্যাঁ, এগুলা থেকে আমাদের আহার এগুলো- জোগাড় এই করতে যে- হবে। এই যে- এই যে বেশি এই যে এগুলা কিছু না, এগুলা কিছু না। হ্যাঁ, এগুলা থেকে দাও তো, আমাদের এই আহার কি জোগাড় রে? করতে পেরেছি। আচ্ছা আমরা সাইডে দেখি দেখি একটু। চলো। এই পাট গাছ মনে একটা অস্ত্র আছে, চাবুক বানানো যাচ্ছে দেখি। না রাজা বাচ্চার আগে এটিতে চাবুক বানাইছে। এটি খাইছে কারা, এটি শিয়াল কুকুরে খাইছে। এই এই দাঁড়াও, এখানে এখানে দেখো, এখানে কেন এরকম হলো? হ্যাঁ, এখানে কেউ ঢুকছিল, ঢুকছিল। হ্যাঁ, ঠিক আছে, যাও। পরে side এ। টিকটকাররা ঢুকছিল। টিকটকার, হ্যাঁ ঠিক আছে। তারপরে আর কি? হ্যাঁ, এটা দেখো, এই যে এটা দেখো, এটা। আবার কি আমরা অন্য রাজ্যে যাচ্ছি? হ্যাঁ, আমরা অন্য পাহাড়ে দেখতে যাচ্ছি। উত্তরের রাজ্যে যাচ্ছে, উত্তরের রাজ্যে। এখানে দক্ষিণ। না না, এটা উত্তর। হ্যাঁ, আমরা এখান থেকে আমাদের আহার জোগাড় করবো একটা, হ্যাঁ। চলো ভিতরে যাওয়া যাক। হ্যাঁ, চলো তো দেখি। ও কো, এখান তো আমাদের পাহাড় পাচ্ছি না, ক্যামেরা লাগে। ও কি? এখান থেকে আমরা আমাদের আহার জোগাড় করবো। হ্যাঁ, এখান থেকে আহার খুঁজে পাওয়া যাচ্ছে। এই যে ধরো, এই যে দাও, এই এই পড়ে না, পড়ে না। পকেটে রাখো, পকেটে রাখো। হ্যাঁ, এই জায়গাতে, এই জায়গাতে। হ্যাঁ। ও ঠিক আছে, চলো আবার ভিতরে যাই আমরা। ও, এখান থেকে আমরা শুরু করে আমরা এই সামনে এগিয়ে যাচ্ছি ভালো কিছুর আশায়। হ্যাঁ, এই যে আমাদের আহার জোগাড় করা শেষে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা সেটিকে রান্না করে খাবো। আরো কিছু চলো। দেখি যদি পাওয়া যায়। দুই বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণী। বাবু বলেছেন, বুঝেছ ওপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভ্রু স্বামী, ভ্রুর অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনিয়া রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে দুই বুগে পস্তে, ওর দিঘে সমান হইবে, ওটা দিতে হবে। কহিলাম তবে ভক্ষে জড়িয়া প্রাণী, সজল চক্ষে করুণ রক্ষে। গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেথায়, মানুষ সে মাটি সোনার বাড়া। ধন্যের দায়ে বেঁচি বসছে, মায়ে এমন লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মনোভাবে। কহিলেন শেষে ক্রুহাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরের মাসে দেড়ে ভিটি মাটি সেরে বাহির হনু পথে। করিল ডিগ্রি সকলই বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম, মোর ভগবান রাখিবে না মোহ করতে। তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘা পরিবর্তে। সন্ন্যাসীর বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর দাম, কত মনোহর দৃশ্য। ভূদের সাগরে বিজনের নগরে, যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনী ভুলিতে পারি নে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এমনই কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি।
গঙ্গার তীরে স্নিগ্ধ সমীর জোড়ালো তুমি অবিরত মাঠ ঘন ললাট চুম্বি তব পদধূলি ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট্ট ছোট্ট গ্রামগুলি পল্ল বগন আম কানন রাখালের খেলা গুহে স্তব্ধ অতল দিঘি কাজল জল নিশীথ শীতল স্নেহ বুক ভরা মধুর বঙ্গের বধূ জল লয়ে যায় গড়ে মা বলিতে প্রাণ করে আনছান চোখে আসে জল ভরে দুদিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ নিহু নিজ গ্রামে কুমুরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নদীর ঘোলা মন্দির করি পাশে তৃষ্ণাতুর শেষে পৌঁছিন এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাস কোলাট ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাথা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল শাক পাতা আজ কোনো রীতিতে কারে ভুলাইতে ধরেছ বিলাস শোবেশ পাশ রঙ্গা পাতা অঞ্চলে গাথা পুষ্পে রচিত খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখীন তুই হেথায় বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গর্ব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনোখানি লেশ নাহি অবশেষে সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুদারাশি যত হাসো আজ যত করো সাজ ছিল দেবী হলে দাসী ভিন্ন হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো আছে সেই আম গাছ একই বসি তার তোলে নয়ন জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বাল্যকালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠ মাসের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সমুদর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা ধুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কুলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাথা স্নেহের সে দানে বহু সমানে বারেক ঠকানো মাথা হ্যান কালে হাই জমদূত প্রায় কোথায় হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্ত সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব চিনিল না মুড়ি নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ বাবু ছিপ হাতে পরিষদ ছাতিয়ে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মরিয়া করিব খুন বাবু যত বলে পরিষদ দলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক্ষে মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু ভেসে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে বাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজা সাধু হলে আজ আমি আজ চোর বটে
সাম্যের গান গায় নারী, কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গায়, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুভারী, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী, হে জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান, যে নর নহে নারী নহে ক্লেব সে, তাই সে নর নারী সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তার তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছে যত ফল, অন্তরে তাহা মমতাজ নারী, বাহিরে তাহা শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্যের লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিয়াছে রূপে রূপে সঞ্জারী। পুরুষ এনেছে যামিনী সানি সিমরন বাড়ি হহ, দিবসে দিয়াছে শক্তি সহসা নিশীতে হইয়াছে বধূ। পুরুষ এসেছে মাতৃভাষায় লয়ে, নারী যুগে আছে মধু। শস্য খেতে উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুসমলা। নরবাহে হলো নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। স্বর্ণরূপদার নারী, নারীর অঙ্গে পুরুষ লোভিয়া হইয়াছে অলঙ্কার, নারী বিরহে নারীর মিলনে নর পেল কবির প্রাণ। যত কথা তার হইল কবিতা, শব্দই হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধাই ক্ষুধায় মিলে জন্মিয়া লোভিয়াছে মহামানবের মহাশিশু। তিলে তিলে জগতে যত বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূ ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর নারী, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শীতের সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাথা কত মাতা দিল হৃদয় উপরি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষ, তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজার শোষিতে রানী, রানীর ধরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তার অর্ধেক হৃদয় ঋণ। ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব, ভরসে ভরসে যাদের স্মরণে করি মোরা উৎসব। খেয়ালে বসে তাদের জন্ম দিয়াছি বিলাসী পিতা, লব কুশে বনে তেজিয়াছি রাম, পালনে করিছে সীতা। নারী সে শিখালো শিশু, পুরুষ স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘনছায়া। অদ্ভুত রূপে পুরুষ পুরুষে করিল সে ঋণ শোধ, বুকের ভিতরে তারে চুমিল যে, তারে করিল সে অবরোধ। তিনি নর অবতার, পিতার আদেশে জননীর যিনি কাটে হানি কোঠার। পার্শ্ব ফিরিয়া শুনিয়াছে আজ অর্ধ নারী স্বর, নারীর চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর। সে যুগ হইয়াছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল নাকো নারী আসিল দাসী। বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি, কাহারও উঠিয়াছে ডঙ্কাবাজি। নর যদি রাখে নারীদের বন্দি, তবে এরপর যুগে
আপনারই রচা ওই কারাগারে পুরুষ রহিবে ভুগে, যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকেই। শুনো মুহূর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজ হবে তত ক্লেব। স্বর্ণরূপে অলঙ্কার যক্ষ পুরীতে নারী, করিল তোমায় বন্দিনী, বলো কোন সে অত্যাচারী।